হ্যালো গাইস, এরকম চিল বেশি। তো তুর্কি সাইপ্রাসের নির্বাচন তো হয়েছে ভাই কালকে। তো আপনারা তো জানেন সবকিছু, মানে বলছি আমি, আপনারা তো জানেন। এখন আপনাদের প্রশ্ন, ভাই ভিসা খুলবে কবে? হ্যাঁ ভাই, ভিসা অবশ্যই খুলবে, ভিসা তো খুলতে হবে। তো এইটা কবে খুলবে এখনো জানিনি ভাই, জানা যায়নি, তো খুললে জানাবো। কিন্তু এর ভিতরে আরেকটা প্রশ্ন আছে ভাই, ভিসা অফিস খুলবে কবে? হ্যাঁ, তুর্কি সাইপ্রাসের নাকি এই নির্বাচনের জন্য সরকারি অফিসগুলো বন্ধ ছিল, অনেকের এরকম বলা হয়েছে বা এরকম ভাবে বোঝানো হয়েছে। তো এইটা কি আসলে সত্যি নাকি মিথ্যা, এটা বলার চেষ্টা করবো। চলেন শুরু করা যাক। তো জানান শুরু করার আগে এই যে আপনারা জিজ্ঞেস করে কমেন্ট করবেন ভাই এর ভিতরে কি। ভাই এর ভিতরে বাজারে গেছিলাম, কাজ শেষ করলাম, বাজারে গেছিলাম। এই বাজার মনে করেন মাছ মাংস ডিম টিম সব কিনছি, এর ভিতরে আছে, বাজারে গেছিলাম। তো এখন চলেন বিষয়টা শুরু করা যাক। যাওক, আমাদের যে মেন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ভাই তুর্কি সাইপ্রাসের সরকারি অফিস খুলবে কবে, অর্থাৎ যেসব অফিসগুলোতে ভিসা হয়, বাসবুরু হয় বা ভিসার কাজবাজ হয়, এগুলো খুলবে কবে? তো নির্বাচন তো হয়ে গেছে ভাই, তাহলে এখন তো ভিসা অফিস যেগুলো আছে এগুলো তো খোলার কথা। তা আমার প্রশ্ন আপনাদের কাছে এরকম যে আসলে কি ভিসা অফিস বন্ধ ছিল? আমার তো মনে হয় না ভাই। কারণ নির্বাচন হয়েছিল কবে ভাই? ভাই নির্বাচন হয়েছিল রবিবারের দিন। কি জন্য ভাই? কাজ আগে তারপর নির্বাচন। দেশের সিস্টেমটা এরকম যে আগে কাজ তারপর নির্বাচন। তো যার কারণে কিন্তু রবিবার ছুটির দিনে নির্বাচন দেওয়া হয়েছে। তো ছুটির দিনে নির্বাচন আছে, আর এই জায়গায় একটা জিনিস চিন্তা করতে হবে, ভিসা বন্ধ কাদের? বাংলাদেশ, তুর্কমেনিস্তান এবং আপনার নাইজেরিয়া, এই তিনটা দেশে ভিসা বন্ধ না, স্থগিত করে রেখেছে আবেদনটা, প্রাথমিক আবেদন। এখন এটা কবে খুলবে এটা তখন নির্দিষ্ট ডেট দিনই। তো এটা স্থগিত তিনটা দেশে, আর সব দেশের লোকজন তো আসছে নাকি। তো এদের জন্যই তো, তিনটা দেশের জন্য তো আর ভিসা অফিস বন্ধ নেই, আছে। তো আপনাদের যাদেরকে এরকম বোঝানো হয়েছে ভাই ভিসা অফিস বন্ধ বা এখন খুলবে নির্বাচনের জন্য অফিসগুলো বন্ধ ছিল, ভাই সবই মিথ্যা কথা। অনেকের বাসবুরু হচ্ছে না, অনেকের বাসবুরু থেমে গেছে বা স্টপ হয়ে আছে। তো তাদের জন্য আমি একটা কথা বলতে পারি যে ভাই হ্যাঁ, হয়তো বা সরকারি অফিসগুলো কাজ একটু ধীর গতিতে হচ্ছে, কিন্তু অফিসগুলো বন্ধ নেই ভাই। একটু কাজ ধীর গতিতে হচ্ছে কিন্তু অফিসগুলো বন্ধ না। তা আপনাদের এই ধরনের কথাবার্তা যারা বলেছে ভাই, যারা বোঝাইছে এরকম, সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা। যেহেতু আপনাদের কাছে পাসপোর্ট এবং লাখ লাখ টাকা নিয়ে বসে আছে, এখন আপনাদেরকে সান্ত্বনা দিতে হবে। তাই আপনাদেরকে এরকম ভাবে বলেছে যে ভাই এই নির্বাচনের জন্য সরকারি অফিসগুলো বন্ধ আছে, নির্বাচনের পরেই কাজ চালু হবে, হলি সবগুলো মানে ভিসা টিসা বেরোবে, বাসগুলো বেরোবে, এরকম বোঝাইছে। তো এগুলি সব মিথ্যা কথা ভাই। তুর্কি সাইপ্রাসের সরকারি অফিসগুলো আগেও খোলা ছিল, এখনো খোলা আছে, পরবর্তীতে খোলা থাকবে। আপনার আমার জন্য এই অফিস বন্ধ থাকবে না, কারণ শুধু তো এখানে তো আপনার আমার কাজ হয় না, সবারই কাজ হয় এখানে। তো এই অফিসগুলো কি জন্য বন্ধ থাকবে? তো আপনাদের যাদের আমার কাছে প্রশ্ন আছে এরকম যে ভাই তুর্কি সাইপ্রাসের সরকারি অফিসগুলো কবে খুলবে, তাদের উদ্দেশ্যে আমার একটাই উত্তর হবে যে ভাই আগেও খোলা ছিল, এখনো খোলা আছে, পরেও খোলা থাকবে। আপনাদের যা বলা হয়েছে, যা বোঝানো হয়েছে সবই মিথ্যা। তো সবকিছু মিলে আল্লাহ হাফেজ, বাই বাই।